আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে নেব আলু, টমেটো, ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি ঝটপট। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন নেড়ে আমি একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। নেড়ে দিচ্ছি। এখন আমি ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছটি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলি উঠে নিচ্ছি, কারণ আলু দিব তো, আলু সিদ্ধ হতে হতে মাছগুলি ফুলে আসবে। এখন দিয়ে দিচ্ছি আলু, নেড়ে দিচ্ছি। অনেক সহজ রান্না। এখন ডেকে দিচ্ছি, ঢাকনা তুলে নিচ্ছি। এখন নেড়ে দিব। এখন আমি পানি অ্যাড করব, টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি পানি অ্যাড করে দেব সাথে। এখন পানি দিয়ে দিচ্ছি। খুব জল হবে। আমি এখন ঢাকনা খুলে নিই, দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি দিয়ে দিব, যে মাছগুলি উঠে রেখেছিলাম, ইলিশ মাছগুলি এখন দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করতেছি আলুর তরকারি। দেখুন, আর একটু সময় লাগবে। আমি লবণটা চেটে দেখিয়েছি ঠিক আছে কিনা। এখন আবার একটু ডেকে দিব। এখন আমি দেখিয়ে নিই, এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটু জল রাখবো, কারণ এটা আলু তরকারি একটু ঝোল না হলে ভালো হয় না। দেখুন, আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমার আলু ইলিশ মাছের ঝোল হয়ে গিয়েছে টমেটোর সাথে। দেখুন, এটা সহজ ঝটপট রান্না করা যায়। আল্লাহ হাফেজ।